জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসের পঞ্চম ক্লাসে আপনাকে স্বাগতম। গত ক্লাসে আমরা লেসন 1 এর যে প্র্যাকটিস করেছিলাম, তো আজকে হলো মুন্দাই প্র্যাকটিস করব, মানে প্রবলেমগুলো। এখানে আমাদের কিছু সিডি দেওয়া আছে, এদিকে খেয়াল করবেন যে অর্থাৎ এগুলো ব্ল্যাঙ্কে এই সিডিতে যা বলবে তা শুনে আমাদের এখানে আর কি বসাতে হবে। তো আমরা সিডিগুলো এখন চালু করব, দেখি কি বলে। 第1課問題1番 例 এখানে এখন হলো কি আমাদের এক্সাম্পল যেটা আছে এটা বলবে, কোয়েশ্চেন বলবে। এখানে মূলত আমাদের উত্তর লিখতে হবে, কিন্তু আমি এখানে আমাদের যে কোয়েশ্চেনগুলো আমি লিখে দিয়েছি যাতে উত্তরগুলো আমরা লিখতে পারি। তো এখানে কোয়েশ্চেন বলছে, কোয়েশ্চেনটা কি শুনি আমরা। あなたは先生ですか আনাতা ওয়া সেন্সেই দেসু কা, অর্থাৎ তুমি কি টিচার? তো আমরা তো টিচার না, সেজন্য ইয়ে ওয়াতাশি ওয়া সেন্সেই জা আরিমাসেন, আমি তো টিচার নই কারণ আমি তো একজন স্টুডেন্ট। এরপরে 1 নাম্বার কোশ্চেন। 1あなたはサントスさんですか আনাতা ওয়া সান্তোস সান দেসু কা, তো তুমি কি সান্তোস সান? যদি হয়ে থাকো তাহলে বলবা হাই সান্তোস সান দেস, আর যদি না হয়ে থাকো তাহলে ইয়ে সান্তোস সান জা আরিমাসেন। নেক্সট ওয়ান। 2お名前は ওনামায়ওয়া মানে আমরা জানি যে নাম জিজ্ঞেস করছে, তো আমরা কি বলতে পারি ওয়াতাশি ওয়া সান্তোস সান দেস, নিজের নামটা আর কি এখানে বলে দেব ওয়াতাশি ওয়া। 3 নাম্বার। 3何歳ですか নান সাই দেসু কা, বয়স কত জিজ্ঞেস করতেছে, তো নিজের যে বয়স সেটা বলে দেব। নিজু সাই দেস বা নিজু রোকু সাই দেস, এনিথিং যার যেটা বয়স। দেন 4アメリカ人ですか আমেরিকা জিন দেসু কা, আর ইউ আমেরিকান? তো আমেরিকান যদি হয়ে থাকো তাহলে বলবা যে হাই আমেরিকান জিন দেস, আর যদি না হয়ে থাকো ইয়ে আমেরিকা জিন জা আরিমাসেন। 5会社員ですか কাইশা ইন দেসু কা, তুমি কি একজন কোম্পানি এমপ্লয়ি? তো আমরা তো কোম্পানি এমপ্লয়ি না, সেজন্য আমরা কি বলবো যে ইয়ে ওয়াতাশি ওয়া কাইশা ইন জা আরিমাসেন। আর যদি আমরা যে একজন স্টুডেন্ট সাথে যদি এটাও বলতে চাই, নেক্সট লাইনে আমরা বলে দেবো যে ওয়াতাশি ওয়া গাকসেই দেস। আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে CD3 এটা এখন চালু করব, দেখব। এখানে মূলত 1 নম্বরে রেই দেওয়া আছে এবং 3টা ছবি দেওয়া আছে। 3টা ছবি থেকে এই সিডিতে যে কোন ছবির কথা বলতেছে সেটা আমাদের দেখতে হবে। তো আমরা দেখি কি বলে। 2番例おはようございます おはようございます1こちら রে ওহায়ো গোজাইমাস বলছে, এবং আমরা জানি ওহায়ো গোজাইমাস কখন বলে, শুভ সকাল, মানে অর্থাৎ একবারে ভোর সকালে। এখানে 3টা ছবির মধ্যে দেখা যাচ্ছে প্রথমটা হলো রাত, তো এটা অবশ্যই সকাল না, এবং দ্বিতীয়টা ভোর, যেটা সূর্য মাত্র উঠতেছে, দুইজনের সাথে দেখা হইতেছে আর বলতেছে। আর তৃতীয়টা হলো একবারে সূর্য উঠে গেছে, তখন হলো গিয়ে কর্নিচিওয়া, ওহায়ো গোজাইমাস না। অর্থাৎ এখানে 2, এখানে যদি দেখেন যে 2 নাম্বারটায় দাগ দেওয়া আছে, এই যে গোল দাগ দেওয়া আছে, অর্থাৎ এটা রেই এক্সাম্পল দেওয়া আছে। তো নেক্সট যেগুলো আছে এগুলা আমরা শুনে বের করব, দেখি কি বলে। こちらはパワー電気のシュミットさんです কোচিরাওয়া পাওয়া দেন কিনো সীমিত সন্দেশ। はじめましてシュミットですどうぞよろしく তো যদি এখানে দেখেন যে এখানে সীমিত সান, এটা যে কোচিরাওয়া সীমিত সন্দেশ, অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তির সাথে পরিচয় করায় দিতেছে, তো দ্বিতীয়টা তো অবশ্যই হবে না। এবং সাথে সাথে সে বলল যে হাজিমে মাসতে সীমিত সন্দেশ, কিন্তু এখানে যদি দেখেন সে কিন্তু কাছে নেই, অনেক দূরে, তো এটা কিন্তু হবে না। এখানে 1 নাম্বারটা হবে, কারণ সে সাথে সাথে অ্যান্সার দিছে হাজিমে মাসতে সীমিত সন্দেশ, তো অর্থাৎ এখানে অ্যান্সার হবে 1 নাম্বারটা। এরপরে দেখি 2 নাম্বার। 2お
です。アンさんですか？いいえ、ワンです。何歳ですか29歳です。 এখানে প্রথমে ওনামায়াবা বলছে, এরপর বলছে ওয়ান দেশ, এরপর সে বুঝতে পারে না, যেমন আমরা একটা লেসন পড়ছিলাম, না বুঝতে পারলে আমরা কি বলবো তখন আনসান দেশকা, অর্থাৎ এই যে এই নামটা বলছে আনসান দেশকা, পরে বলছে ইয়ে ওয়ান দেশ। তো ওয়ান ওয়ান এখানে আসছে দুইজন, এই যে একটা আছে ওয়ান, আরেকজন আছে ওয়ান, তো দুইটা ওয়ান আছে তার মধ্যে। এরপরে বললো যে নান সাইদেসকা, নান সাইদেসকার পরে বলছিল যে নি জু কিউ সাইদেস, অর্থাৎ এই যে এটা, তো এটাও 3 নাম্বার উত্তর হবে। এখন আমরা সিডি 4 নাম্বারটা দেখব। 4 নাম্বারটার নিয়ম হলো গিয়ে যে একটা কনভারসেশন হবে, কনভারসেশনের একটা টপিক লাস্টে বলবে এটা কি সত্য না মিথ্যা, মানে এই টপিকটা কনভারসেশনে আসছে কিনা, যদি থাকে তাহলে এই মারও দিতে হবে, অর্থাৎ একটা গোল চিহ্ন, আর যদি না থাকে তাহলে ক্রস। তো আমরা দেখি রে আছে দুইটা, রে কি বলে? 3番、例1、太郎ちゃんは何歳ですか8歳です。太郎ちゃんは10歳です。 এখানে তারো চান ওয়া নান সাইদেস বলার পর তারো চান বললো হাস সাইদেস, এরপরে একটা টুট করে শব্দ হয়ে বললো যে তারো চান ওয়া জুস সাইদেস, কিন্তু তা তো নয়, আমরা প্রথমেই শুনছি তারো চান অ্যান্স দিছে হাস সাইদেস। তো এখানে শেষে যে আমাদের কোয়েশ্চেনটা বললো তা সঠিক নয়, এই জন্য এখানে ক্রস দেওয়া। দেখি এরপরে কি বলে। 例2、サントスさんは先生ですかいいえ、先生じゃありません。会社員です。サントスさんは会社員です。 সান্তোস সান ওয়া সেন্সেই দেস কা, অর্থাৎ সান্তোস সান কি একজন শিক্ষক? পরে সান্তোস সান বলল যে ইয়ে সান্তোস সান সেন্সে জারিমাসেন, দেন সে আবার বলল যে কাইশা ইন্দেস, লাস্টে যে লাইনটা বললো আমাদের যে সান্তোস সান ওয়া কাইশা ইন্দেস, এবং যেটা কিনা সত্য, এই জন্য এখানে মারো দেওয়া হয়েছে গোল চিহ্ন। দেখি এরপরে আমরা কি কি অ্যান্স পাই। 1、はじめまして、ミラーです。アメリカから来ました。どうぞよろしく。佐藤です。どうぞよろしく。ミラーさんはアメリカ人です。 মিরা সান ওয়া আমেরিকা জিন্দেস, ফার্স্টে কিন্তু মিরা সান বললো যে হাজিমে মাসতে আমেরিকা কারাকি মাসতা, সে কিন্তু বলে দিয়েছে যে সে আমেরিকা থেকে এসেছে, এবং লাস্ট লাইনটা বললো যে মিরা সান ওয়া আমেরিকা জিন্দেস, অর্থাৎ সে আমেরিকান। তো এই জন্য লাইনটা যেহেতু সঠিক সেজন্য আমরা মারও দিয়েছি। 2 নম্বর দেখি। あの方はどなたですか？カリナさんです。先生ですか？いいえ、富士大学の学生です。カリナさんは富士大学の先生です。 এখানে যখন বললো কারিনা সান, কারিনা সান বলতেছিল যে সে একজন গাকসেই, ফুজি দায়গাকুর একজন গাকসেই, কিন্তু লাস্টে যে লাইনটা বললো সেটা বললো যে কারিনা সান ওয়া ফুজি দায়গাকুনো সেন্সেই দেস, অর্থাৎ সেটা সঠিক নয়, সে একজন স্টুডেন্ট। তো এই জন্য আমরা এখানে বাৎসু দিছি, অর্থাৎ ক্রস। নেক্সট হলো আমরা 3 নাম্বার দেখি। 3、イーさんは研究者ですか？はい。ワンさんも研究者ですか？いいえ、ワンさんは医者です。ワンさんは研究者じゃありません。 তো এখানে একটু ট্রিকি দেখবেন যে ইসান ওয়া কেনকিউশা দেসকা বলছে যে ইয়েস ইসান কেনকিউশা দেস, এবং ওয়ান সান মো কেনকিউশা দেসকা, এবং তখন বলছে যে ওয়ান সান মো মানে ওয়ান সান ওয়া ইশা দেস, অর্থাৎ সে একজন ডক্টর, এবং লাস্টে যে লাইনটা বলছে অর্থাৎ ওয়ান সান ওয়া কেনকিউশা জারিমাসেন, ওয়ান সান ওয়া কেনকিউশা নয়, এবং যেটা কিনা সত্য, এখানে কারোরটা সরাসরি বলে নাই।
যে সে একজন রিসার্চার বা সে একজন ডক্টর, এখানে ডিরেক্ট বলে দিয়েছে সে হলো গিয়ে রিসার্চার নয়, আসলেই তো সে একজন ডক্টর। তো অর্থাৎ এখানে একটা মারু হয়েছে। এখানে আছে 4 নাম্বার। 4 নাম্বারে আমাদের যে জিনিসটা বের করতে হবে, অর্থাৎ এখানে দেওয়া আছে আনাতাওয়া গাকসেই দেস্কা রে, যেটা আর কি আনাতাওয়া গাকসেই দেস্কা, এখানে হাই গাকসেই দেস। তো এখানে আমাদের হলো কি এই ব্র্যাকেটের চিহ্ন, ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডটা আমাদের বলে দেওয়া হবে না, এই ওয়ার্ডটা আমাদের বের করতে হবে নিচের এন্স দেখে, যেহেতু এটা গাকসেই বলছে তো এজন্য এখানে গাকসেই হয়েছে, যেহেতু সে বলছে হাই গাকসেই দেস। তো আমরা এভাবে দেখি 1 নম্বরে কি আসে, আনাতাওয়া ড্যাশ দেস্কা হাই মিরা দেস। তো এখানে কি বলবে, আনাতাওয়া মিরা সান, এখানে অবশ্যই সান হবে, মিরা সান দেস্কা হাই মিরা দেস, তখনই তো মিরা দেস বলবে, তাই না? তো মিরা সান ওয়া ড্যাশ দেস্কা এন্ড অ্যান্সটা দেওয়া হয়েছে হাই আমেরিকা জিন্দেস। তো অবশ্যই এখানে কোশ্চেনটা হবে যে আমেরিকা জিন্দেসকা, তো সেটাই হয়েছে মিরা সান ওয়া আমেরিকা জিন্দেসকা। 3 নম্বরে আছে ওয়াত্তো সান মো আমেরিকা জিন্দেসকা, এবং আচ্ছা সরি ওয়াত্তো সান মো ড্যাশ দেস্কা, দেন অ্যান্সার বলা আছে ইয়ে আমেরিকা জিন জারিমাসেন ইগিডিসু জিন্দেস। তো এখানে সে ব্রিটিশ, কোশ্চেনটা কি বলছে, যেহেতু সে বলছে না আমেরিকান নয়, তো কখন বলবে, অবশ্যই কোশ্চেনটা জিজ্ঞেস করছে যে তুমি কি আমেরিকান, তখনই তো সে অ্যান্সার দিবে আমেরিকান নয়। সো ওয়াত্তো সান মো আমেরিকান জিন্দেসকা, এটা আক্স করছে। আনোকাতাওয়া ড্যাশ দেশকা সান্তোস সানদেশ। তো এখানে কি হবে, দো নাতা, এখানে কিন্তু ডিরেক্ট যদি আপনি এখানে যদি দেখেন যে এখানে দো নাতা কেন বসলো, এখানে তো সান্তোস সান বসতে পারতো, কিন্তু এখানে আরেকজনকে জিজ্ঞেস করছে। যদি দেখেন যে থার্ড পারসনকে জিজ্ঞেস করছে, শুধু সান্তোসকেই জিজ্ঞেস করে নাই। যদি সান্তোসকে জিজ্ঞেস করতো তখন বলতো হ্যাঁ আমি সান্তোস, তখন নিজের নামের সাথে কিন্তু আমরা জানি কখনো সান বসানো যায় না, নিজের পরিচয়ে সবসময় সাধারণ নাম যেভাবে উচ্চারণ হয় ঠিক সেভাবেই দিতে হয়। তো তখন কিন্তু সে সান বলতো না, তখন বলতো হাই সান্তোস দেশ। তো যেহেতু এখানে সান্তোস সান বলছে এবং আনুকাতা অর্থ দ্যাট পারসন, তো অর্থাৎ তৃতীয় ব্যক্তির কাছে জিজ্ঞেস করতেছে, এই জন্যই দোনাতা হয়েছে। আর দোনাতা কেন হলো, দাঁড়েও তো হইতে পারতো, তাই না? কিন্তু এখানে আনুকাতার সাথে আমরা জানি যে দোনাতা হয়, আর দাঁড়ে হয় আনুহিতর সাথে, অর্থাৎ যেহেতু এখানে পোলাইট ফর্মটা ইউজ হয়েছে, তো এখানেও দাঁড়ে এবং দাঁড়ের যে পোলাইট ফর্মটা আছে সেটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা গেল। দেন তেরেজা চানওয়া ড্যাশ দেশকা, এবং অ্যান্সারে দেওয়া আছে কিউ সাইদেস। যেহেতু এখানে অ্যান্সারে কিউ সাই দেওয়া আছে, অর্থাৎ তার বয়স জিজ্ঞেস করছে, তো এখানে বয়স জিজ্ঞেস করার ওয়ার্ডটা কি, নানসাই, তো এখানে নানসাই হয়েছে। এরপরে আছে যে পার্টিকেল, কোথায় কি পার্টিকেল ব্যবহার করতে হবে, আগে সামনে পিছের নাউন দেখে আমাদের বুঝতে হবে কোথায় কি পার্টিকেল ব্যবহার করতে হবে। দেখে এখানে প্রথমে আছে ওয়ান সান ড্যাশ ইশাদেশ। আমরা জানি দুইটা নাউনের ভিতরে একটা পার্টিকেল হলো গিয়ে ওয়া বসে, এবং কোনো সাপোর্টিভ নাউন নাই এখানে, সেহেতু এখানে সরাসরি ওয়া বসবে। তো ওয়ান সান ওয়া ইশাদেশ। এরপরে আছে কায়না সান ড্যাশ সেন্সেই দেশ, এরপর আরেকটা দেশ আছে, তো এখানে কি হবে, ওয়ান সান ওয়া সেন্সেই দেশ কা। প্রথমটা তো আমরা জানি, একটু আগে যেটা বললাম সেম, কিন্তু কা হলো যেহেতু শেষে ড্যাশ আছে, অর্থাৎ এখানে একটা কোশ্চেন করছে, এই জন্য। আর কোশ্চেন করছে কিনা সেটা আমরা বুঝতেছি পরের লাইনে, ইয়ে সেন্সে জারিমাসেন, অর্থাৎ এটা একটা কোশ্চেন যে সেন্সে দেশ কা। যদি সেন্সে দেশ হইতো তাহলে পরের লাইনে ইয়ে সেন্সে জারিমাসেন এই লেখার কোনো ভিত্তিই থাকতো না,
যেহেতু এই লেখাটা লেখা হয়েছে অর্থাৎ এখানে কোশ্চেন করা হয়েছে, এই জন্য এখানে কা হয়েছে। আচ্ছা 3 নম্বরে মিরাসানওয়া আইএমসি ড্যাশ ইশাদেশ, এখানে কোন একটা কোম্পানির অধীনে বলা হচ্ছে। আইএমসি একটা কোম্পানি, অর্থাৎ আইএমসি একটা ডক্টর, সেহেতু আমরা জানি যখন একটা সাপোর্টিভ নাউন থাকে তখন তার মধ্যে হলো গিয়ে নো বসে, এই জন্য মিরাসানওয়া আইএমসি নো শাইনদেশ, অর্থাৎ আইএমসির একজন এমপ্লয়ি। মিরাসানওয়া কাইশাইনদেশ। এখন এরপরে সান্তোস সান ড্যাশ কাইশাইনদেশ, যেহেতু এখানে মিরাসান কাইশাইনদেশ বলা আছে, আর আমরা জানি যে যখন দুইটা পার্সন থাকবে তখন দুইজনই কিন্তু বলবে না যে আমি কাইশাইন অর্থাৎ আমি কোম্পানি এমপ্লয়ি, এবং আমি এরপরের মানুষটাও কিন্তু বলবে না আমি কোম্পানি এমপ্লয়ি, তখন সে বলবে কিন্তু আমিও কোম্পানি এমপ্লয়ি, এটা জানি। এবং আমরা জানি কখন এই অলসো ব্যবহার করার জন্য কি পার্টিকেল ব্যবহার করা হয়, সেটা হলো মো পার্টিকেল, অর্থাৎ এখানে মো হবে। আচ্ছা এখানে হয়ে গেল গিয়ে এখানে ছোট একটা নিজের পরিচয় দেওয়ার জন্য যা দরকার হয়, এখানে 6 নম্বরে আছে নিজের ছোট করে একটা পরিচয় দেওয়া, আমরা এখন শিখে গিয়েছি। প্রথমেই আমরা শুরু করতে পারি হাজিমে মাসতে ওয়াতাশিওয়া জুনেইদো আমেদো দেশ, অর্থাৎ এখানে একটা নাম দিলাম। এরপরে বাংলাদেশু কারাকি মাস্তা, অর্থাৎ আমি বাংলাদেশ থেকে এসেছি। দোজো ইয়োরোস্কো, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, অর্থাৎ আমরা কিন্তু জাপানিজ একটু করে শিখে যাচ্ছি। কারণ আমরা এখন নিজের পরিচয়ে আমরা 2টি লাইন বলতে পারতেছি, আমার নাম এবং আমি কোথা থেকে এসেছি। জাপানে যাওয়ার পর আপনি অবশ্যই বলতে হবে কোথা থেকে এসেছেন। এভাবে আমরা আস্তে আস্তে আরো ভালো করে জাপানিজটা আয়ত্ত করব। আমরা এখন 2 নাম্বার লেসনের যে ভোকাবুলারি আছে সেটা প্র্যাকটিস করব, সেটা দেখিয়ে দিব, এবং নেক্সট ক্লাসে আমরা গ্রামার শিখব এবং গ্রামার অনুযায়ী প্র্যাকটিস করব। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম যে কয়েকটা আছে যদি দেখেন একই রকম, করে সুরে আরে, দিস দ্যাট দ্যাট, এখানে যদি দেখেন দেওয়া আছে থিং নিয়ার দ্য লিসেনার, থিং ওভার দেয়ার, অর্থাৎ বাংলায় যদি বলেন তাহলে হবে হয়েছে গিয়ে করে অর্থাৎ এইটা, সুরে অর্থাৎ ওইটা, আর আরে অর্থাৎ ওইটা, অর্থাৎ আমরা বলি না এইটা ওইটা, ওইটা মানে ওইটা যখন বলি তখন কি একটু দূরের জিনিসটাকে ইন্ডিকেট করি। তো সেম এখানেও একই, যে এখানে করে সরে আরে দূরত্ব অনুযায়ী জিনিসটা আর কি ইন্ডিকেট করা। তো এটা আমরা গ্রামারে শিখবো। এবং কোনো সোনো আনো, মিনিং সেম, বাট করে সরে আরের সাথে ডিরেক্ট পার্টিকেল বসতে পারে। পার্টিকেল অর্থাৎ আমরা জানি ওয়া, মো, নো, যেগুলো আমরা শিখতেছি। এবং কোনো সোনো আনোর সাথে ডিরেক্ট পার্টিকেল বসতে পারে না। এখানে একটা ঢেউ খেলানো চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এখানে প্রথমে নাউন বসতে হয়, এখানে নাউনের পরে গিয়ে পার্টিকেল বসে। কিন্তু করে সরে আরের সাথে আমরা ডিরেক্ট পার্টিকেল বসিয়ে একটি সেন্টেন্স মেক করতে পারি। এরপরে হর্ন, হর্ন মানে বুক, দৃশ্য মানে ডিকশনারি, জার্সি ম্যাগাজিন, শিনবুন নিউজ পেপার, নোতো নোটবুক, তেচো পার্সোনাল অর্গানাইজার, মেইশি বিজনেস কার্ড, কাদো কার্ড, এনপিৎসু অর্থাৎ পেন্সিল, বুরু পেন বল পয়েন্ট পেন, সাপু পেনশিরু, সাপু পেনশিরু অর্থাৎ মেকানিক্যাল পেন। এই যে যদি দেখেন আমার হাতে বর্তমানে সাপু পেনশিরু যেটাকে বলে আর কি, মেকানিক্যাল পেন, এটাই দেখতে পাচ্ছেন, অর্থাৎ অনেক শার্প এটা, এই জন্য এটার নাম দিয়েছে ওরা সাপু পেনশিরু। ঠিক আছে। কাগি অর্থাৎ কি, তোকেই ওয়াচ বা ক্লক, কাসা মানে আমব্রেলা, কাবান ব্যাগ বা ব্রিফকেস, সিডি, সিডি মানে সিডি, আচ্ছা এটা
সিডিতে তারা উচ্চারণ করে সিডি, কম্প্যাক্ট ডিস্ক। এরপরে হলো গিয়ে তেরেবি, টেলিভিশন, রাজিও, রেডিও, ক্যামেরা, সরি। এরপরে কম্পিউটার অর্থাৎ কম্পিউটার, কুরুমা কার বা ভিকেল, সুকুয়ে ডেস্ক, ইস্যু অর্থাৎ চেয়ার। এরপরে হলো চকোরেতো, চকলেট, কোহি অর্থাৎ কফি। আচ্ছা, আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন যে আমরা প্রথমে বলছিলাম যে কাতাকানা দিয়ে হলো বিদেশি ওয়ার্ডগুলো লেখা হয়, এবং বিদেশি ওয়ার্ডগুলো যেহেতু লেখা হয়, বিদেশি ওয়ার্ডগুলো জাপানিসের যেই পরিমাণ অ্যাকুরেসি দিয়ে বিদেশি ওয়ার্ডগুলো প্রোনাউন্স করা সম্ভব ওই পরিমাণেই কিন্তু কাতাকানা দিয়ে লেখা হচ্ছে। যেমন দেখেন এদিকে ক্যামেরা, বাংলাদেশে তো জাপানে কিন্তু সি দিয়ে কোনো কিছু উচ্চারণ হয় না, তো এখানে ওরা সব সময় ওদের সি নাই, এখানে আছে ওদের কা, তো ওরা দেখছেন কা দিয়ে উচ্চারণ করতেছে ক্যামেরা। তো এই ওয়ার্ডগুলো প্রোনাউন্সিয়েশন যত পরিমাণ অ্যাকুরেসিতে কারেক্ট করা যায় বা সেম রাখা যায় তত পরিমাণ কিন্তু তার চেষ্টা করে সেই ওয়ার্ডগুলো কাতাকানায় লেখে। এগুলোর কোনো জাপানিজ ওয়ার্ড নেই, এজন্যই তারা কাতাকানা দিয়ে লিখতেছে। যেগুলো জাপানিজ ওয়ার্ড আছে যেমন কার, কুরুমা, তারা এটা হিরাগানা দিয়ে লিখতেছে, অর্থাৎ এটা খুবই আগের ওয়ার্ড। এই জিনিসগুলো জাপানে নতুন ঢুকছে, এই জন্য এই জিনিসগুলো, বা নতুন ঢুকছে বলতে এরকম না যে জাপানে নতুন আসছে শুধু, সাথে সাথে যেমন ক্যামেরা, জাপান কিন্তু ক্যামেরার জন্য খুবই বিখ্যাত, কিন্তু এটা কি নতুন আসছে তা কিন্তু নয়। অর্থাৎ এর যে ওয়ার্ডটার যে আবিষ্কারক, এই আবিষ্কারক প্রথমেই ইংরেজরা করছে, এবং সেখান থেকেই জাপানে আসছে ক্যামেরা হয়ে গেছে। তারা তো এটার একটা জাপানিজ নাম দিতে পারতো, তাই না? কিন্তু যেহেতু এটা প্রথম আবিষ্কার হয়েছে ইংরেজরা, অর্থাৎ আমেরিকা বা ব্রিটিশ যেখানেই হোক, তো সেখান থেকে এসেছে বলে তারা এটা জাপানিজ নাম হয় নাই। কিন্তু যদি তারাই মেক করতো বা তাদের কাছে আগে থেকেই থাকতো, তাহলে তারা এটার নাম অন্য কিছু দিয়ে দিত, তখন আর কাতাকানা দিয়ে ক্যামেরা লিখতো না। পরে রাজিও, তেরেবি অর্থাৎ টেলিভিশন, কিছু ওয়ার্ডকে শর্ট করে দিছে, টেলিভিশন, টিভিতে তেরেবি দিছে। এখন এখানে আছে ওমিয়াগে তো সুভেনির বা প্রেজেন্ট, যে কালচারাল গিফটগুলো দেওয়া হয় তাকে হলো গিয়ে ওমিয়াগে বলে। অর্থাৎ আপনি যখন বাংলাদেশ থেকে গেলেন এবং বাংলাদেশ থেকে কোনো কালচারাল গিফট, যেমন বাংলাদেশের পাটের শিল্প অনেক ভালো, যা জাপানে পাওয়া দুর্লভ, তো আপনি যদি জাপানের পাটের শিল্প নিয়ে যান তাহলে অবশ্যই তারা খুশি হবে। পরে আছে এইগো অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিহঙ্গো আমরা প্রথমেই শিখছিলাম যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিহঙ্গো বলে, এবং টান দিয়ে গো, বাঙ্গুরা গো অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজ, গো দিলেই সেটা ল্যাঙ্গুয়েজ হয়ে যায়, ঠিক জিনের মতো। আমরা যেমন একটা দেশের সাথে জিন দিয়ে দিছি, তো ঠিক যেমন ওই দেশীয় কোনো একটা ভাষা বলতে গেলে ওই দেশের যে কাতাকানার যে ওয়ার্ডটা, যেমন আইরিসু গো, তো অর্থাৎ আইরিশ যে ল্যাঙ্গুয়েজটা সেটাকে বলতেছে সে। নান অর্থ ওয়ার্ড, সো মানে সো। এরপরে আছে হলো আনো অর্থাৎ এর ইউজ টু শো হেজিটেশন। কথার মধ্যে আমরা যখন বলি না যেমন আমি ওয়ার্ডটা বেশি ইউজ করি, তো ওরা আনো এভাবে একটা ওয়ার্ড আছে, এই সাউন্ডটা ব্যবহার করে আর কি, আনো। আর এ অর্থাৎ হলো গিয়ে ওহ বা ওয়াট, মানে সামথিং আনএক্সপেক্টেড যখন তারা শুনতে পায় তখন হলো গিয়ে এই সাউন্ডটা করে। কোনো একটা সারপ্রাইজ পেয়ে গেলে তখন ওরা মানে সারপ্রাইজ দিছো এই সাউন্ডটা করবে। দৌজো অর্থাৎ হিয়ার ইউ আর, এই নাও, দৌজো মানে এই যে নেও জিনিসটা, এরকম টাইপের জিনিস বুঝাইতে তখন হলো দৌজো ব্যবহার করা হয়। দৌমো
আরিগাতো গোজাইমাস, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরিগাতো শিখছিলাম, থ্যাংক ইউ, এবং আমরা আরিগাতোর বেশ কয়েকটা শিখছি, কিভাবে থ্যাঙ্কস বলতে হয়, থ্যাংক ইউ বলতে হয়, থ্যাংক ইউ ভেরি মাচ, তিনোটাই আমরা আগে কভার করছি। তো এখানে এসে পড়েছে দোমো আরিগাতো গোজাইমাস। এখন কিন্তু আমাদের এগুলো হিরাগানা দিয়ে শিখতে হবে। আই সি, সো দেস্কা। আপনারা কথার ভিতরে বলেন না যে তাই তো, তো জাপানিসে এটা হলো সো দেস্কা, আই সি। অর্থাৎ আপনি যে কথাটা বলছেন সেই কথাটা সে জানে বা সেই কথা সম্পর্কে তার জ্ঞান আছে, তখন সেটা বলল সো দেস্কা। এবার নো, চিগাইমাস। নো আমরা এতদিন জানছি যে ইয়ে, ইয়ে দিয়ে যখন আপনি কোনো ওয়ার্ড বলবেন তখন এই যে চিগাইমাস, ইয়ে দিয়ে যখন আপনি নো রিপ্রেজেন্ট করবেন তখন ইয়ের সাথে মূলত যে কারেকশনটা আছে সেটাও বলে দেয়। কিন্তু আপনাকে ধরেন বলল যে তুমি কোনো কাজ করছো কি না, যখন তুমি বলবে না আমি করি নাই, অর্থাৎ একটা কথায় উত্তর, তখন সেটা হলো গিয়ে চিগাইমাস। বা তুমি কোনো কিছু একটা শুনলা যেটা কিনা রং, যেটা ঠিক নয়, তখন তুমি বলতেছো চিগাইমাস। আ মানে ও কোরেকারা ওসেওয়ানি নারিমাস, কোরেকারা ওসেওয়ানি নারিমাস, অর্থাৎ থ্যাংক ইউ ইন অ্যাডভান্স ইওর কাইন্ডনেস। যখন আমাদের কোনো কিছু গিফট দিবে তখন মূলত এই ওয়ার্ডটা বলা হয়, তখন আরিগাতো বলে, কিন্তু এই ওয়ার্ডটাই বেশি ব্যবহার করা হয় যে কোরেকারা ওসেওয়ানি নারিমাস, থ্যাংক ইউ ইন অ্যাডভান্স ফর ইউর কাইন্ডনেস। আমরা শিখছি দোজো ইউরোস্কু ওনেগাইশিমাস, অর্থাৎ নাইস টু মিট ইউ, কিন্তু এই ওয়ার্ডটা বলার পর নাইস টু মিট ইউ টু, এই ওয়ার্ডটা কিন্তু আমরা শিখি নাই। আমরা ওইটা এতদিন শিখছি যে সেম ওয়ার্ড, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, এবং সেকেন্ড পার্সনও বলতেছে যে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, কিন্তু এটা কিন্তু বলি না আমরা, আমরা বলি কি তোমার সাথেও দেখা হয়ে ভালো লাগলো। তো টু, তো টুটা ব্যবহার করার জন্যই আমরা বলবো হচ্ছে কোচিরাকোসো, কোচিরাকোসো দোজো ইরোশিকু ওনেগাইশিমাস। প্রথম ব্যক্তিটা বলবে দোজো ইরোশিকু ওনেগাইশিমাস, দেন সেকেন্ড ব্যক্তিটা বলবে কোচিরাকোসো দোজো ইরোশিকু ওনেগাইশিমাস। তো এই ছিল আজকে আমাদের ভোকাবুলারিগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, দেন আমরা নেক্সট ডে গ্রামার শুরু করব এবং ওই গ্রামার অনুযায়ী প্র্যাকটিসও করব। তাহলে কথা হবে নেক্সট ক্লাসে।